দর্শক, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী। আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না। বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই, কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন, এটি তার একটা বুঝ, তার একটি গবেষণা এমনটি হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না। কিন্তু গানে গানে এখানে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরী সাহেব যে কথাগুলো বললেন, আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআন কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। সুবহানাল্লাহ, কেমন যেন এই গানের খণ্ডনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। গানের কথামালা সরাসরি এই কোরআনে কারীমের বিপরীত। তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন, এই যে শেষের অংশটা, সেটা আরো জঘন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মভাণ্ডার যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নাই, সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে? আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই যে কথা বলা হচ্ছে, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না। খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো কবর, সেটা যত বড় নেককার মানুষের হোক না কেন, যত বড় ভালো মানুষের হোক না কেন, তার কবর থেকে, তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে? কোরআন হাদিস বলে, ইসলাম বলে, সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। কোনো কবর, কোনো মাজার, এখানে কোনো কিছু চাওয়া যাবে না। প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, সেখানে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে। গানের এই কথামালা, এগুলো গিয়াসউদ্দিন তাহেরী সাহেব আবৃত্তি করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায়িত্ব দিয়ে, তার কাছে ধনভাণ্ডার দিয়ে। অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইউদাব্বিরুল আমর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সবকিছু আল্লাহ তাআলার হাতে। সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না। একজন আলেম তো অনেক পরের কথা, একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা। আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি, সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন। আমি হযরত কিবলা আলমের সামনে তো গোটা কায়নাত আমার হাতের সামনে, এজন্য আমি কোন বলে এটা ফায়াকুন হয়। আল-ইয়াযু বিল্লাহ। একজন মানুষের ঈমান হারা হওয়ার জন্য, কাফির হওয়ার জন্য এই কথা যথেষ্ট। এই কথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। কোরআন কারীমের 8 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন বিভিন্ন ভাবে। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চাইলে
কোন বলেন, এরপর জিনিস অটোমেটিক হয়ে যায়। সূরা বাকারা 117 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। তিনি কোনো কিছু ফায়সালা করলে, কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন, এরপরে সেটা হয়ে যায়। এরকম 8 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একই কথা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুধুমাত্র খাটে। আল্লাহর কোনো নেককার বান্দা, আল্লাহর কোনো প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোনো পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায়, তাহলে তাকে তো আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো। অথচ আমরা কোরআন কারীমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসা কামিথলিহি শাই, আল্লাহর অনুরূপ, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। আমরা সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহর মধ্যে পড়ে থাকি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না। সুতরাং কোনো পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে, তিনি কোন বললে সবকিছু হয়ে যায়, এরকমটা যদি কেউ বিশ্বাস করেন, তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন, ঈমান হারা হবেন, মুশরিকে পরিণত হবেন, শিরকে আকবরে লিপ্ত হয়ে যাবেন। আর শিরকে আকবরে লিপ্ত হওয়ার পর কেউ যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহ কখনো মাফ করবেন না। এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথাগুলোকে যারা সায় দিবেন, এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন, তাহলে সেক্ষেত্রে তারাও ঈমানদার হারা হবেন। এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ঈমানের প্রশ্ন, এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না, এখানে আমাদেরকে কথা বলতেই হচ্ছে। আমি আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ঈমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আমরা অন্য যাই করি না করি, অন্তত ঈমান হারা হওয়ার মতো কথা, শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তত আপনি তওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন। এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন, মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন, ঈমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন।